ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকের আমাদের আলোচনার বিষয় বীজগণিতের লেকচার 2। আমরা প্রথম দিন বীজগণিত 1 নিয়েছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে বীজগণিত লেকচার নাম্বার 2। এখানে আমরা আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ঘন এবং বীজগণিতের মান নির্ণয়, যত ধরনের অঙ্ক আছে আমরা একটু দেখব। কিছু অঙ্ক এখানে আমরা সিলেক্ট করে রেখেছি যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসছে। আমরা চলে যাই ক্লাসে। হ্যাঁ, তো দেখুন ডিয়ার স্টুডেন্ট, প্রথম দিন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল হলো আপনার বীজগণিতের বর্গ নির্ণয় এবং বর্গের মান নির্ণয়। তো একটা সূত্র থেকে কিভাবে সূত্র বানাইতে হয় এগুলো আমরা ওই প্রথম ক্লাসে দেখছিলাম। আজকে আমাদের ঘনর অনেকগুলো সূত্র আছে। এই সূত্রগুলো সাধারণত মুখস্থ রাখতে হয়, তারপরেও কিন্তু মুখস্থ ছাড়াও সূত্রগুলো কিভাবে করা যায় আমার ক্লাস আছে, আপনারা একটু দেখবেন। আমরা শুরু করি আর কি। এখানে প্রথমে একটা অঙ্ক দেওয়া আছে। দেখুন, পি প্লাস 1 বাই পি ইকুয়াল 5 হলে পি কিউব প্লাস 1 বাই পি কিউবের মান কত? এটা তো ডিরেক্ট একটা সূত্র। আমরা কিন্তু অনেকগুলো অঙ্ক আছে, প্রথম সহজ দিয়ে শুরু করলাম। ভিতরে আরো অনেকগুলো অঙ্ক দেখবো যেগুলো বিগত পরীক্ষাতে আসছে, বিসিএস সহ অন্যান্য পরীক্ষাতে আসছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। দেখুন এই অঙ্কটা ডিরেক্ট এখানে একটা সূত্র। কোন সূত্র দিয়ে আসছে? যে এ কিউব প্লাস বি কিউব। এই সূত্রটা কি আমরা সাধারণত জানি। দেখেন এখানে মান দেওয়া আছে কি, পি প্লাস 1 বাই পি ইকুয়াল 5 হলে পি কিউব প্লাস 1 বাই পি কিউব এর মান কত? তাহলে আমরা কি লিখবো? এটার মান চাওয়া হয়েছে। তাহলে পি প্লাস 1 বাই পি হোল কিউব মাইনাস 3ab ইন্টু পি প্লাস 1 বাই পি। দেখেন এখানে পি প্লাস 1 বাই পি এর মান দেওয়া আছে 5 কত, তাহলে এখানে লিখবো আমরা 5, উপরে আছে কিউব মাইনাস 3, এটা কাটা, এটার মান আছে 5। তিনটা 5 গুণ করলে 5 পাঁচা 25, 5 25 125 মাইনাস 3 পাঁচা 15, 125 থেকে 15 চলে গেলে 110। এটাই কিন্তু অ্যান্সার। যারা লাইভটা দেখছেন আপনারা বেশি বেশি করে একটু কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। যারা আপনারা অঙ্ক বুঝবেন না তারা কমেন্ট করবেন, ক্লাসটি কেমন হচ্ছে এটাও জানাবেন, ভালো লাগলে তো বলবেন। আর যারা এখনো নতুন যোগ হন নাই তাড়াতাড়ি আপনারা অ্যাড হয়ে যান আমাদের এই লাইভ ক্লাসে। দেখেন এই অঙ্কটা কারোর বুঝতে কোনো সমস্যা আছে কিনা। নর্মাল একটা অঙ্ক। ইতি আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আয়েশা হাবিব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা লাইভটি দেখছেন একটু শেয়ার করে দিবেন আর বেশি বেশি কমেন্ট করবেন। আমরা দ্বিতীয় নম্বর অঙ্ক যাই। দেখেন প্রথম যে অঙ্কটা আমরা দেখলাম, দ্বিতীয় নম্বর অঙ্কটা সেম, একই সূত্রে আছে। এটা কে কে পারবেন? এটার অ্যান্সার কত? আপনারা একটু 30 সেকেন্ড সময় দিলাম, অঙ্কটা করে কমেন্টে জানাবেন। সেম, আমরা এটাকে নিয়ে কাজ করব। এটাও একই সূত্র, এক্স প্লাস 1/x কিউব। তার মানে কি, এক্স প্লাস 1/x ইকুয়াল √5 হলে এক্স কিউব প্লাস 1/x এর মান কত? কি লিখবো তাহলে? এটা সূত্র কি জানি, এক্স প্লাস আর এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab ইন্টু এক্স প্লাস 1/x। তাহলে এক্স প্লাস 1/x এর মান এখানে দেওয়া আছে কিন্তু √5, উপরে ছিল কি কিউব, মাইনাস এটা বাদ হয়ে গেল, থাকলো হলো 3 ইন্টু √5। এখন দেখেন আমি প্রথম দিন ক্লাসে বলছিলাম যে রুটের
মান কে কে ভাঙাইতে পারে। উপরে যদি হোল স্কোয়ার থাকলে আমরা সাধারণত বুঝি যে হোল স্কোয়ার মানে বর্গ আর রুটে বাদ হয়ে যায়। তাহলে এখানে কিন্তু 3টা রুট ওভার 5 আছে। 3টা রুট ওভার 5 কে যদি আমরা লিখি তাহলে কিভাবে লিখতে পারি, 5 রুট ওভার 5 মাইনাস 3 রুট ওভার 5। তাহলে 5 থেকে 3 চলে গেলে 2 রুট ওভার 5, এটাই কিন্তু অ্যান্সার। আপনারা এখনো যারা জয়েন করেন নাই প্লিজ আপনারা জয়েন হয়ে যান তাড়াতাড়ি, এরপরে লাইভটা একটু শেয়ার করেন। আর যারা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন। 2 রুট ওভার 5 কে লিখছে সোহাগ খান। হ্যাঁ, থ্যাংক ইউ। 2 রুট ওভার 5, এই তো। যারা অঙ্কটা করছেন কমেন্টে জানাবেন আসলে। আসসালামু আলাইকুম স্যার লিখছে ইসরাত জাহান মিতু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা 3য় নম্বর অঙ্ক একটু দেখি। দেখেন, এই তো এরপরে যে অঙ্কটা আমরা আসছে, এখানে দেওয়া আছে a প্লাস 1/a, এটাকে দেওয়া আছে কি হোল স্কোয়ার, এটার মান দেওয়া রয়েছে 3। তাহলে a কিউব প্লাস 1/a কিউব এর মান কত এটা চাওয়া হয়েছে। এখন এটা কিভাবে করা যায়, কিভাবে শুরু করবেন, এটার অ্যান্সার কত, যারা পারবেন অতি দ্রুত অঙ্কটা করে কমেন্টে উত্তর জানিয়ে দেন। হ্যাঁ, আমরা শুরু করি। এখন আমরা এই বাম পক্ষটাকে নিয়ে একটু কাজ করি। আমাদের এই সূত্রটা কি আমরা একটু লিখি আগে। এটা সমান সমান আমরা লিখি a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখেন, মজার ব্যাপার হলো a প্লাস 1/a, এটার কি কোনো মান এখানে দেয়া আছে? নাই। আর এটা সূত্র কিন্তু এটা, এজন্য আমাদের বাম পক্ষ থেকে আগে কাজ করতে হবে। আমাদের a প্লাস 1/a এর মানটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে বর্গ যদি থাকে a প্লাস 1/a সমান সমান এই বর্গটা ডান পাশে যেটা আছে ওইটা রুট হয়ে যায়। কি হয়ে যায়? রুট হয়ে যায়। তাহলে রুট ওভার 3, a প্লাস 1/a ইকুয়াল রুট ওভার 3, এটার মান পাওয়া গেছে। এখন এখানে শুধু মানটা বসায় দিব। তাহলে রুট ওভার 3 এখানে বসায় দিই। আমরা কিছু শর্টকাট টেকনিকও দেখবো ভিতরে আমরা যাই, এরপরে আরো অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর কি, শেষ পর্যন্ত ক্লাসটি করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন আশা করা যায়। দেখেন 3 আর এটার মান হলো রুট ওভার 3। 3টা রুট ওভার 3 কিভাবে লেখা যায়, এই যে একটু দেখাই দিই যারা নতুন আছেন। 3টা রুট ওভার 3 যদি আমরা এইভাবে লিখি, তাহলে এই দুইটার জন্য একটা 3 ইন্টু এই যে আরো একটা 3 আছে সেটা কিন্তু এই। তারপর যদি 5টা থাকতো তাহলে কি হতো, 2টা রুট ওভার 3 এর জন্য একটা রুট ওভার 3, 5টা থাকলে আবার 2টা রুট ওভারের জন্য আরেকটা 3 এখানে গুণ হতো। তার মানে কি হতো, 3 3 9 রুট ওভার 3 হতো। এখানে যেহেতু 3টা আছে এজন্য 2টা রুট ওভার 3 এর জন্য একটা 3, আর একটা রুট ওভার 3 আছে এই সে একটা রুট ওভার 3। এখানে তাহলে আমরা কি লিখবো, 3 রুট ওভার 3 মাইনাস 3 রুট ওভার 3 কি হয়ে গেল, বাদ হয়ে গেল, সমান সমান 0 অ্যান্সার। কার কার 0 অ্যান্সার হয়েছিল, হাত উঠান। 0 অ্যান্সার সোহাগ খান, ধন্যবাদ। রাহেল আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হালিমা উর্মি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যারা জয়েন হচ্ছেন অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন আর ক্লাসটা শেষ পর্যন্ত করবেন। সবার মনে হয় অঙ্কটা করা হয়ে গেছে। আমরা পরবর্তী অঙ্কতে যাব। দেখেন, পরে যে অঙ্কটা আছে অতি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অতি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখেন, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 2 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সমান কত? কে কে পারবেন এই অঙ্কটা? আপনাদেরকে 40 সেকেন্ড সময় দেওয়া হলো। 40 সেকেন্ড সময় দেওয়া হলো, আপনারা একটু এই অঙ্কটা করবেন।
দ্রুত করেন, দেখি কার কত অ্যান্সার আসে। প্রথমে আমরা কোনটা দিয়ে শুরু করব? আসলে এটা সূত্র তো আমরা প্রথম থেকে দেখে আসছি। এটা সূত্রটা কি? ওই সূত্র বসাই কি আমরা সবগুলোর মান এখানে দেওয়া আছে কিনা? আমরা এখানে কি নিয়ে কাজ করতে পারি দেখেন, আমরা প্রথমে এইটাকে নিয়ে কাজ করব। ওইটা কি আছে এখানে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি দেওয়া আছে? 4 দেওয়া আছে। এটা কিন্তু একটা সূত্র পড়ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা সূত্র পড়ছে। এটা সূত্রটা কি? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এর দুইটা সূত্র আছে, আমি লিখে আগে তারপরে বিস্তারিত বিষয় দেখাই দিব। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার সূত্রটা লিখলাম, সমান চিহ্ন দিয়ে এই পাশে কি ছিল? 4 ছিল, এটা কিন্তু দিয়ে দিলাম। এখন দেখেন এক্স প্লাস ওয়াই এর একটা মান এখানে দেয়া আছে, কত সেটা? 2। উপরে কি ছিল? স্কোয়ার মাইনাস 2xy সমান কত আছে? 4 আছে। এখন দেখেন এখানে কত হলো তাহলে? 2 দুগুণে 4 মাইনাস 2xy সমান 4। আমরা কি লিখতে পারি এখানে? মাইনাস 2xy টা এখানে রেখে দিলাম, সমান সমান এই পাশে ছিল 4 আর এখানে প্লাস আছে, ও পাশে গেলে এটা হয়ে যাবে -4। তার মানে দেখেন 2xy সমান 0 অ্যান্সার। 0 অ্যান্সার না, বাট 2xy এর মানটা 0। মাইনাসটা কিন্তু এভাবে চলে গেলে কিন্তু কি মাইনাস তো কোনো ভ্যালু নেই, শূন্য আছে, শূন্যর আগে মাইনাস দিলেও যা না দিলেও তাই। এই জন্য এক্স 2xy এর মানটা আমরা পাইলাম কত? 0 পাইলাম এটার মান। এখন আমরা এটাকে নিয়ে কাজ করব। আমি যে বিষয়টা বলছিলাম যে এটা কিন্তু দুইটা সূত্র আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের দুইটা সূত্র আছে। একটা আছে প্লাসের সূত্র, যখন ব্র্যাকেটের ভিতরে প্লাস হয় তখন বাইরে মাইনাস হয়, যখন ব্র্যাকেটের ভিতরে মাইনাস হবে বাইরে প্লাস হবে। তো আমরা প্লাসেরটা নিব না মাইনাসেরটা নিব, এটা কোনটার উপরে ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে যে মান দেওয়া আছে কোনটা, এটা দেখতে হয় আমাদের। দেখেন প্লাসের মান দেওয়া আছে, এই জন্য আমরা প্লাসের সূত্রটা নিব। যদি এখানে মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে আমরা মাইনাসের মানটা নিতাম। এখন আমরা এই যে বাম পক্ষ যেটা দেওয়া আছে, যেটা চাওয়া হয়েছে এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটার মান বের করি। এটা সূত্রটা কি ছিল তাহলে? এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত? এক্স প্লাস ওয়াই। এখন দেখেন মান বসান, এটার মান দেয়া আছে এখানে কত? 2 দেয়া আছে। এক্স প্লাস ওয়াই এর মান 2, উপরে কিউব মাইনাস 3xy, আর এটার মান ছিল কত? এক্স প্লাস ওয়াই সমান 2। এখন তিনটা 2 আছে এখানে, তিনটা 2 গুণ করলে 8 মাইনাস 3 দুগুণে 6xy, 6xy। আমরা সরি, এখানে আমরা এখানে এক্স ওয়াই এর মানটা আসবে হলো 0। আপনারা দেখেন এক্স ওয়াই এর মানটা আসবে এখানে। যদি আমরা এখানে -2 আছে না, আরেকটা লাইন করি, তাহলে এক্স ওয়াই সমান সমান উপরে ছিল 0 আর নিচে চলে আসে হলো -2। এখন এক্স ওয়াই সমান সমান 0 কিন্তু আসে, কারণ এটা অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত যেটা হয় ওটার মান থেকে 0। এখন শুধু আমরা কি করব? এখানে এক্স ওয়াই এর মানটা বসায় দিব। এক্স এর মান 0, তার মানে কি 0, অর্থাৎ 8 অ্যান্সার। দেখেন কার কার উত্তরটা হয়েছে? 8 অ্যান্সার। কি বুঝেন নাই? অঙ্কটা একটু জটিল, জটিল না, একটু ক্রিটিক্যাল আর কি। আপনারা দেখেন, বুঝতে সমস্যা হলে একটু কমেন্টে লেখেন, আমি 20 সেকেন্ড ওয়েট করলাম। এখানে এইটা বুঝতে পারছেন কিনা? বাম পক্ষের যে মানটা নিলাম আসলে, একটু কমেন্ট করবেন।
এই অঙ্কটায় কোনো সমস্যা আছে কিনা? শামসি জাহান, হ্যাঁ উত্তর 8, ধন্যবাদ। মনীষা আকার লিখছে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? নাজরিন তোরা, টু অ্যান্সার না, যাদের টু অ্যান্সার। টিনা, টিনা আপনার অ্যান্সার হয় নাই, 8 হবে। বুঝছি স্যার, ধন্যবাদ। রাহেলা আক্তার 8, ধন্যবাদ। যাদের অ্যান্সার 8 হয়েছে তাদেরটা ঠিক আছে। ভিডিওটা একটু শেয়ার করে দেন, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অঙ্কটা দেখি। দেখেন, অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে বহুতবার আসে, প্রায় আসে এই অঙ্কগুলা। পি এর মান কত হলে 4x² মাইনাস px প্লাস 9 সংখ্যাটির পূর্ণবর্গ কত হবে? আর কি পূর্ণবর্গ হবে কত? তাহলে পূর্ণবর্গ কত হবে? এখন এই ধরনের যে অঙ্কগুলো আসে, আমরা এই অঙ্কগুলো কিন্তু অনেকেই করতে পারি, অনেকেই করতে পারি না। আমরা কিভাবে শুরু করবো এটাও বুঝি না, আবার বিস্তারিত লিখতে যাই। দেখেন, পি এর মানটা আমরা কত পাইলে, পি এর মানটা কত পাইলে আমাদের এই যে 4x² মাইনাস px প্লাস 9 দেওয়া আছে, এটা একটা পূর্ণবর্গ হবে। আমরা পির মানটা বের করবো। আর আমাদের কাজ করতে হবে কোনটা? 4x² মাইনাস px প্লাস 9। দেখেন, এই ধরনের অঙ্কে আপনি এই যে প্রথম পদ আর এই শেষ পদ, এই দুইটা নিয়ে কাজ করবেন। আগে এই দুইটা আগে লিখবেন। আমরা এই 4x² কিভাবে লিখতে পারি, এটা এইভাবে লেখা যায় কিনা দেখেন, 2x দিয়ে হোল স্কোয়ার। এরপরে এই 9টা কিভাবে লেখা যায়? 3 উপরে স্কোয়ার দিলে 9 হয়। তাহলে এটা যদি আমরা 2x-টাকে a ধরি আর 3টাকে b ধরি, তাহলে মাঝখানে আমরা এখন কি লিখবো? তাহলে x² মাইনাস, এখানে কি আছে? x², এখানে আছে মাইনাস, সূত্রে 2 a ধরছিলাম 2x কে, 2a, b ধরছিলাম 3 প্লাস b²। এখন মজার ব্যাপারটা দেখেন, প্রথমে যাদের একদম এই ধরনের অঙ্কে প্রথম পদ এবং শেষ পদ, যদি 3টা পদের অঙ্ক দেওয়া থাকে, তাহলে প্রথম পদ এবং শেষ পদ নিয়ে আমরা আগে কাজ করব। অতিরিক্ত যে অংশটুকু আসবে, দেখেন এখন যদি আমরা এই যে এখানে যেটা আছে এটা গুণ করি, 2 এর সাথে 2, 2 2 4, 3 4 12, এখানে কি আছে? 12x। এখন দেখেন, এই যে পির জায়গায় কিন্তু 12 আসছে, পির জায়গায় কি আসছে? 12। এই পির জায়গায় যেটা আসবে ওটাই হলো অ্যান্সার। পির জায়গায় যেটা আসবে ওটাই হলো অ্যান্সার। এই 12 যোগ করলে আমাদের এইটা একটা পূর্ণবর্গ হবে। তাহলে এটার অ্যান্সার কত? 12। কে কে বুঝতে পারেন না এই অঙ্কটা? আরো অঙ্ক আছে, আমি দিব, এটা করলে আপনারা আরো একটু ক্লিয়ার হবেন। দেখেন, এই অঙ্কটা কে বোঝে নাই? আমি বুঝি নাই। টিনা মনে বলছে আমি বুঝি নাই। সোহাগ খান বলছে 12 অ্যান্সার, ধন্যবাদ। টিনা বলছে 12 অ্যান্সার, ধন্যবাদ। বাট আপনি বুঝেন নাই কোন অঙ্কটা? আমি বুঝিনি। 4 নম্বর অঙ্কটা নাকি? 4 নম্বর অঙ্কটা আপনি একবার রিপিট দেখেন, আপনি আরেকটু লিখে জানাবেন যে 4 নম্বর অঙ্কটা কি বুঝতে পারছেন নাকি কোনটা বুঝেন নাই। তাহলে ওইটা আগে আবার দেখাবো, সমস্যা নাই। হ্যাঁ, তো সবাই লিখতেছে 12, তার মানে বুঝতে পারছেন এই অঙ্কটা। আমরা পরে দেখি, নেক্সট একটা অঙ্ক থাকবে আপনাদের, এটা হলো HW। ঠিক আছে, দেখেন 6 নম্বর একটা অঙ্ক এখানে আছে, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল 0 হলে পি কিউ প্লাস কিউ কিউব প্লাস আর কিউব সমান সমান হট চিহ্ন দেওয়া আছে। এই অঙ্কটা কে কে পারবেন? দেখেন, এই অঙ্কটা পারবেন কে কে? ট্রাই করেন। এখানে যারা আপনারা সূত্র দেখেন, আমি সূত্রটা একটু লিখি এই পাশে।
একটা সূত্র আছে এইভাবে এরকম, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সি। এটা কিন্তু একটা সূত্র আছে। এটা সমান সমান কি, আপনারা কিন্তু এখানে এই সূত্রটা দিয়ে কাজ করতে হবে। এই সূত্র সমান কি দেখেন, পি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। ঠিক আছে, এই যে একটা সূত্র, এই সূত্র কিন্তু আছে ঘনমূল নির্ণয়ের একটা সূত্র, এটা এই সূত্রটা দিয়ে আমাদের এই অঙ্কটা সলভ হবে। এখন আমরা অঙ্কটা করি। তাহলে অনেক লেখা আছে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব, বাট এখানে দেওয়া আছে কি -3ab, এখানে কিন্তু 3 পি কিউ আর নাই, -3 পি কিউ আর নাই, ওটা আমাদের নিয়ে নিতে হবে। যেহেতু ওই সূত্রটা জাস্ট আমরা এখানে লিখবো, তাহলে আমরা এটা লিখতে পারি কিভাবে দেখেন, পি প্লাস কি আছে এখানে, কিউ প্লাস আর ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস এবি, তাহলে এবি হবে পি কিউ মাইনাস বিসি হবে কিউ আর মাইনাস সি এ, তার মানে আর পি। এখন দেখেন এই পর্যন্ত ছিল, সূত্রে কি ছিল, একটা ডেরি কিন্তু -3ab/c দেয়া ছিল। আমরা ওইটাকে যদি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যায়, কি হয়ে যাবে তাহলে 3 p q r p q r এই পর্যন্ত। এই সূত্রটাকে আমি কিন্তু জাস্ট এটা লিখি নাই, এটা বাম পাশে লেখার দরকার ছিল, এইটা সমান সমানটা লিখলাম আমি এটা, কারণ এইখানে একটা কি ছিল, এখানে কিন্তু সূত্র একটা -3abc দেওয়া ছিল, আমি ওইটাকে একবার এই পাশে নিয়ে এসে দিলাম। আপনারা এটা বাম পাশে লিখে নেবেন, লিখে এটা লিখবেন তাহলে হবে। এখন শুধু মান বসাই দেন। দেখেন এটার একটা মান দেওয়া আছে, এটার মান কত, 0 প্লাস 3p q r, অর্থাৎ আমাদের এটার আনসার কি আসবে, শুধু প্লাস, অ্যান্সার আসবে হলো 3p q r। দেখেন এই অঙ্কটা মনে হয় বুঝতে একটু সমস্যা হচ্ছে কিনা, আমি আবার প্রথম থেকে করব যদি আপনাদের বুঝতে সমস্যা হয়। শামসি জাহান 3p q r, ধন্যবাদ, সবারই হয়েছে। 4 নম্বর অঙ্কটা, আচ্ছা ঠিক আছে, 4 নম্বর অঙ্কটা আমরা আরেকবার দেখবো। হ্যাঁ, আপনি কোথায় বুঝেন নাই, খাতায় যেখানে লিখছেন টিনা, আপনি যেখানে বুঝেন নাই ওইটা একটু ছবি উঠে পাঠাই দেন যে এটা বুঝে নাই। হ্যাঁ, তো ওইটা আপনাকে আরেকবার দেখাই দেওয়া হবে। তাহলে পরবর্তী অঙ্ক আমরা একটু দেখি, এটা তো সবাই বুঝতে পারছেন। 7 নম্বর অঙ্ক কি আছে দেখি। দেখেন এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এটা কিন্তু আমি একটু আগেই দেখাইলাম আপনাদের 6 নম্বর অঙ্ক, নাকি 5 নম্বর অঙ্কটা যেটা দেখানো হয়েছে ওখানে কিন্তু সেম অঙ্ক।
ওইটা আর এটা এটা আপনারা করেন, নিজেরাই করেন। হ্যাঁ, আমরা শুরু করি নাকি তাহলে? দেখেন, আমরা এটা কিন্তু ওই সেম সূত্রটা নিতে হবে। আমরা এটাকে ভাঙাই। বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, সবাই বুঝছেন। আর একবার বুঝান, কোনটা আর একবার বুঝাবো? ও আচ্ছা, এই অঙ্কটা মনে হয় সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওইটা আরেকবার একটু দেখি নাকি? যাদের বুঝতে একটু সমস্যা হয়েছে, 6 নম্বর অঙ্কটা। হ্যাঁ, আচ্ছা, এটা আমি প্রথম থেকে লিখি। এই যে এটার সূত্রটা হলো এই সূত্র। দেখেন, পি কিউ প্লাস, এটা লিখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এইটা সূত্র আছে, ঘনমূলের সূত্র, আপনার অধ্যায়ে যায় দেখবেন, এটা একটা সূত্র। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সি, এটা একটা সূত্র। এই সমান সমান আমরা কি লিখি? এটা সমান সমান পি, মানে এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে এ কোনটা? পি, পি প্লাস কিউ প্লাস আর ইন্টু এ স্কোয়ার। এ কোনটা? পি স্কোয়ার। তারপরে হলো প্লাস কিউ স্কোয়ার আর স্কোয়ার মাইনাস এ বি, তাহলে পি কিউব মাইনাস এ বি, তারপরে হলো বি সি কিউ আর মাইনাস আর সি। এটা হলো একটা সূত্র। এটা কি? এটা একটা সূত্র। এখন আমাদের যেটা করতে হবে, দেখেন, আমরা এই পাশে রাখবো হলো পি কিউব প্লাস, এই পর্যন্ত আমরা রেখে দেন এই পাশে রেখে, এখন এইগুলো লিখেন পি প্লাস কিউ প্লাস আর। তারপরে দেখেন কি আছে, যা আছে তাই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি কিউ কিউ আর মাইনাস আর সি। ব্যাপারটা হলো এপাশে কি ছিল তাহলে? এবার আমরা যে মাইনাস 3 pq r আমরা ডান পাশে নিয়ে আসলাম। এখানে ছিল মাইনাস, এপাশে নিয়ে আসলে হবে প্লাস 3 pq r। জাস্ট এই পর্যন্ত। এখন দেখেন, এইটার কিন্তু একটা মান দেয়া আছে। এখানে কি দেয়া আছে? এটার একটা মান আমাদের এখানে দেয়া আছে, পি প্লাস কিউ প্লাস আর সমান সমান 0, 0 ইন্টু এ যা আছে তাই। ব্যাপার হলো জিরোর সাথে যা গুণ করবেন জিরোই হয়ে যায়। এজন্য আমাদের আর গুণ করে এটার লেখার কি দরকার আছে? না। কি করবেন? জিরোর সাথে যা গুণ করবেন সবই তো জিরো। এজন্য জিরো, ওই যে প্লাস 3 pq r। বুঝতে পারছেন কিনা এখন দেখেন এ? তাহলে উত্তর কোনটা আসছে? 3 pq r। মান দেয়া আছে শুধু পি প্লাস কিউ প্লাস আর এর মান, বাট এটার মান, এটা তো ইন্টু, ইন্টু মানে কি? গুণ আকারে আছে। তাহলে জিরোর সাথে যা গুণ করেন না কেন কি হয়ে যায়? জিরো হয়ে যায়। এই পর্যন্ত কিন্তু জিরোই থাকলো। কি? প্লাস 3 pq r, ওটাই অ্যান্সার। এটাই অ্যান্সার। এখন সমস্যা আছে কিনা দেখেন অঙ্কটা। রাহেল আক্তার, দেখেন আপনি যে বুঝতে পারছেন কিনা। আপনার জন্য আবার রিপিট করলাম অঙ্কটা, আপনি দেখেন, আপনি তাড়াতাড়ি কমেন্ট করে জানান। মনীষা কার, আপনিও বুঝতে পারেন না, দেখেন আবার করে দিলাম অঙ্কটা।
আপনারা দুজন বুঝতে পারছেন কিনা? আমরা তাহলে নেক্সট অঙ্কতে যাব। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখি, 7 নম্বর অঙ্কটা দেখি। দেখেন এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমি কিন্তু এই অঙ্ক মানে এর আগে একটা করাইছি, ওইটা ছিল 3টা পদের। এখানে আছে 1 2 3 4 5টা। এটা এটা আমরা এখন লিখবো যে এই রাশিটার সাথে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখি কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 4 হোল স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এরপরে প্লাস 2ab, তাহলে কি লিখবো, 2ab, 2ab। এরপরে দেখেন প্লাস 2bc, তাহলে বি কোনটা, এখানে বি আর সি কোনটা, বি হলো ওয়াই, সি হলো -4। তাহলে কি লিখবো আমরা এখন, 2bc, বি হলো এখানে কত, ওয়াই, সি -4, 2ab প্লাস 2bc প্লাস 2ca প্লাস 2c কোনটা, -4, মাইনাস 2ca কোনটা, এক্স। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা দেখেন। আমাদেরকে কি বানাইতে হবে, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে কি আছে, 16 আছে, 16টাকে আমরা -4 হোল স্কোয়ার লিখলাম। তার মানে এখানে -4 কয়টা আছে, 2টা আছে, মাইনাসে প্লাস, আর 4 4 16 প্লাস এই যে 16। এরপরে প্লাস 2ab, এখানে কিন্তু আমাদের কি আছে দেখেন, এটা অতিরিক্ত আসতেছে। আর এখানে আছে কি, 4 2 8 প্লাস মাইনাসে মাইনাস ওয়াই, এটার সাথে এটা মিল আছে। আমাদের এক্সট্রা কোনটা আসতেছে আমরা সেটা দেখব। তাহলে কি হলো, এখানে -8y পাওয়া গেছে। এরপরে হলো প্লাস মাইনাসে -8x, 8x ও পাওয়া গেছে। পাওয়া যায় নাই কি, আমাদের সবগুলোই পাওয়া গেছে, কিন্তু এর ভিতরে এক্সট্রা একটা পদ আসছে, সেটা কি 2xy। যেহেতু 2xy আমাদের এক্সট্রা আসছে, ওই জিনিসটা আমাদেরকে কি করতে হবে, এখন ভ্যানিশ করে দেবো কি দিয়া, এখানে প্লাস xy আছে, যদি আমরা -2xy নিয়ে নিই তাহলে কিন্তু এই প্লাস আর মাইনাস বাদ হয়ে যাবে। আমি বলছিলাম এই ধরনের অঙ্কে যেটা এক্সট্রা আসবে ওটাই অ্যান্সার হবে। তাহলে এইটার সাথে আমাদের কি যোগ করতে হবে, এই যে 2xy, এক্সট্রা কোনটা আসছিল, প্লাস 2xy, এটাই হলো এই প্রশ্নের উত্তর। তার মানে কি, প্লাস 2xy যোগ করলে এই রাশিটা একটা পূর্ণবর্গ হবে। অ্যান্সার তাহলে কোনটা, 2xy। দেখেন আমি এর আগেও বলছি, এই একটু আগে যে অঙ্কটা করলাম 5 নম্বর অঙ্ক মনে হয়, যেটা এক্সট্রা আসবে, যে পির জায়গায় কত ছিল, 12, ওই 12টাই কিন্তু অ্যান্সার ছিল। এটাও কিন্তু তাই। দেখেন অঙ্কটা বুঝতে পারছেন কিনা। অঙ্কটা বুঝতে পারছেন কিনা একটু দেখবেন। হ্যাঁ, এই যে MS টিরিয়া বলছে 2xy করতে হবে। হ্যাঁ ধন্যবাদ, 2xy, ধন্যবাদ। তাহলে আমরা নেক্সট অঙ্কটা দেখি। বেশ বেশ একটু কমেন্ট করবেন, ক্লাসটা কেমন লাগতেছে জানাবেন। দেখেন অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে অহরহবার আসছে, এবং এটা BCS সহ অন্যান্য পরীক্ষাতে আসছে। এটা একটা শর্ট টিপস দেখবো আমরা, যে এটা হলো আপনার সপ্তম শ্রেণীতে এই যে ভাগের অঙ্কগুলো আছে, বীজগণিতের ভাগ দেওয়া আছে, একটা অধ্যায় আছে গুণ আর ভাগ। হ্যাঁ, তো আমরা কিন্তু বীজগণিতের ভাগ কিন্তু একটু টাফই থাকে। তো আমরা আজকে শর্ট একটা টিক্স দেখবো, যার মাধ্যমে এই ধরনের অঙ্ক যা আসুক না কেন আমরা নিমিষে করতে পারবো। তো দেখি, দেখেন x³
মাইনাস এক্স স্কোয়ার কে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, কিন্তু ভাগফল চাওয়া হয় নাই, এখানে ভাগশেষ চাওয়া হয়েছে। তো যে আপনার রাশিটা দিয়ে আপনার ভাগ করতে বলবে এক্স মাইনাস টু, এখানে আমরা এক্স এর ভ্যালুটা নিব। আমরা এটা শুধু এক্স এর মানটা তাহলে কি আছে দেখেন, এখানে যদি এক্স মাইনাস টু দেওয়া আছে, এটাকে আমরা যদি লিখি যে ফাংশনের মাধ্যমে, তাহলে কিভাবে লেখা যায়, ফাংশন এক্স আর এই পাশে ছিল এক্স কিউব, এর চেয়ে আরো শর্টে আপনার আমি একটু বিস্তারিত দেখাচ্ছি আর কি, মাইনাস এক্স স্কোয়ার। দেখেন ফাংশন এই এক্স এর জায়গায় কি আছে, এই টুটা নিব, ঠিক আছে, এক্স এর জায়গায় কি টু, এখন এখানে টু বসাই দিব, দেওয়ার পরে যেটা থাকবে ওটাই হলো উত্তর। জাস্ট এখানে বসাবো। আমরা এই যে এক্স এর সমান সমান কি পাইলাম, এই এক্সটা যদি এই পাশে দিয়ে দিই এখান থেকে, তাহলে এক্স সমান সমান আপনার আসবে হলো টু, এই টুটা আমরা এই রাশিতে বসাই দিব। তাহলে এক্স এর মান আমাদের কত আসছে দেখেন, এক্স এর মান এক্স সমান সমান টু, এই টুটা বসাবো এই রাশিতে, বসাইলে কি হয়, টুর উপরে কি আসবে কিউব মাইনাস টুর উপরে স্কোয়ার, 8 মাইনাস 4 সমান সমান 4 অ্যান্সার। বুঝতে পারছেন কিনা? তার মানে মেন কথা হলো যেটা, সেটা হলো শর্টে আপনাদের মাথায় শুধু এটুকু রাখবেন, যেটা দিয়ে ভাগ করতে বলবে যদি এখানে প্লাস থাকে তাহলে মাইনাস হয়ে যায় ওইটার মান, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যায়। যদি এক্স এর এখানে প্লাস থাকতো তাহলে এক্স এর মান থাকতো মাইনাস টু, এখানে মাইনাস দেওয়া আছে ওই জন্য এক্স এর মানটা হলো প্লাস টু। ওই যেটা আমরা এক্স এর মান পাবো ওইটাই শুধু এখানে বসাই দিব, বসাই দেওয়ার পরে আমরা সলিউশন করে দেবো, যেটা থাকবে ওইটাই হলো ভাগ, ওইটাই হলো অ্যান্সার। বুঝতে পারছেন কিনা? খুবই ইজি। এর পরেরটা আমরা দেখি, এরপরে আরো একটা এই ধরনের অঙ্ক আছে, আপনারা করবেন ওইটা। এই দেখেন সেম একটা অঙ্ক, সেম অঙ্ক, এটা একটু অ্যান্সার করেন তো খুব তাড়াতাড়ি। রায়েল আক্তার, জি স্যার ক্লাসটা অনেক ভালো লাগছে, ধন্যবাদ। তারপরে হলো মনীষা কার বলছে স্যার নিবন্ধনে কি এই ম্যাথ গুলো আসে? হ্যাঁ অবশ্যই আসে। নিবন্ধন কেন, আপনার সব ধরনের চাকরির পরীক্ষাতে এই ম্যাথ গুলো আছে, আপনার বিসিএস সহ অন্যান্য পরীক্ষাতে এই ধরনের ম্যাথ গুলো আসে। আমি এখানে যেগুলো ম্যাথ মানে আপনাদেরকে প্র্যাকটিস করাইতেছি সবগুলো কোনো না কোনো পরীক্ষাতে আসছে, আমি সেখান থেকে সিলেক্ট করে নিয়ে আসছি এগুলা। এগুলো অন্য কোনো ম্যাথ মানে হরহামেশা কোনো ম্যাথ গুলো নিয়ে আসি নাই, বিগত সালে যত পরীক্ষাতে এই ম্যাথ গুলো আসছে আমি সেই ম্যাথ গুলো নিয়ে আসছি এখানে। হ্যাঁ এই সোহাগ খান, এটার অ্যান্সার আনছে কত টু। হ্যাঁ আমরা দেখবো, ধন্যবাদ, আপনি আগে অ্যান্সার এখানে দিয়ে দিয়েছেন। দেখি কত আসে, আপনারাও করেন, যারা অন্যরা দেখতেছেন তারাও এই অঙ্কটা প্র্যাকটিস করেন। তাহলে আমি কি বলছিলাম, তাহলে এখানে আমরা এক্স এর মানটা কত হবে, এখানে এক্স সমান সমান ধরে মাইনাস ওয়ান আসবে, কত আসবে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, কিন্তু প্লাস থাকলে সমানের উপাশে চলে গেলে কি হয় মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ানটাকে শুধু আমরা এই রাশিতে বসাই দিব। দেখেন এখানে তাহলে কি ছিল, এক্স স্কোয়ার, এক্স এর মানটা আমরা মাইনাস ওয়ান লিখে দিই, হোল স্কোয়ার মাইনাস থ্রি, এক্স এর মান মাইনাস ওয়ান মাইনাস টু, এখানে দুইটা মাইনাস ওয়ান গুণ করলে প্লাস হয়ে যায়, কিন্তু তার মানে শুধু এক থাকবে, মাইনাস ওয়ান গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস আর অনেককে অন, এখানে আছে মাইনাস, আর এইখানে দেখেন একটা মাইনাস আছে, একের সাথে যদি তিন গুণ করা হয় তিন একে তিন, বাট এখানে মাইনাস আছে ব্র্যাকেটের ভিতরে, আর এখানেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস থ্রি, এরপরে ছিল কি মাইনাস টু। এখন প্লাস গুলো একসাথে করেন, প্লাস থ্রি আর প্লাস ওয়ান, ফোর মাইনাস টু, ফোর থেকে টু চলে গেলে টু অ্যান্সার। যাদের টু অ্যান্সার আসছে তাদের অঙ্ক ঠিক আছে। ধন্যবাদ, এই তো আপনারা সবাই পারছেন যে টু অ্যান্সার, ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে এই ধরনের অঙ্ক যা আসবে না কেন শুধু এই ট্রিক্সটাই ফলো করবেন, যেটা দিয়ে ভাগ করতে বলবে ওইখান থেকে এক্স এর মানটা নিবেন, অথবা এর মানটা যা থাকবে না কেন ওইটা নিয়ে শুধু যেটাকে ভাগ করতে বলবে আপনারা ওখানে মানটা বসায় দিবেন।
তাহলে এই ধরনের অঙ্ক মানে অল্প সময়ের ভিতরে উত্তর চলে আসবে। আমরা নেক্সট অঙ্ক দেখি। ক্লাস কি আসলে আপনাদেরকে ভালো লাগতেছে কিনা একটু জানাবেন, কমেন্ট করবেন বেশি বেশি। যদি ভালো না লাগে শেষ করে দেবো এখানে। ক্লাস কি কন্টিনিউ করবো কিনা? দেখেন এখানে আরো ইম্পর্টেন্ট আরো একটা অঙ্ক আসছে, এই অঙ্কটাও কিন্তু পরীক্ষাতে আসছে। এই অঙ্কটাও কি আসছে? পরীক্ষাতে আসছে। এখানে যতগুলো অঙ্ক আপনারা দেখতেছেন এই হয় বিসিএস এ আসছে, না হয় অন্য কোনো চাকরিতে আসছে, প্রাইমারিতে আসছে, বা কোনো মন্ত্রণালয়ের পরীক্ষাতে আসছে, কোনো না কোনো পরীক্ষাতে আসছে। আমি সেই অঙ্কগুলো এখানে নিয়ে আসছি যে প্র্যাকটিস করার জন্য। তো দেখেন এখানে কি চাওয়া হয়েছে, এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 5x+1 ইকুয়াল 0 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান হট। আমরা প্রথমে ডান পক্ষ দেখি যে এখানে কিন্তু আমরা সাধারণত এই সূত্রটা, আমরা যারা সূত্র জানি না বা কোনটা নিয়ে আমরা শুরু করবো এটা বুঝি না, তাদের জন্য এটা দেখেন, এটা সূত্রটা আপনি লিখেন। এটা সূত্রটা কি ছিল? x+1/x, তার মানে a+b² মাইনাস 2ab। এখন কথা হলো এখানে কি এই ধরনের এটার মান কি দেওয়া আছে? নাই। x+1/x এর মান কিন্তু এখানে দেওয়া নেই। এই জন্য আমরা আগে বাম পক্ষ নিয়ে কাজ করবো। আমরা এইটার মান যদি বের করতে পারি তাহলে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব কোন পাই দিয়া? আমরা বাম পাই দিয়ে শুরু করব। কি লেখা যায় এখানে দেখুন, x² + 1 সমান দিয়ে এই যে মাইনাস রুট ওভার এক্সটাকে আমরা বাম পাশে নিয়ে গেলাম, তাহলে মাইনাস ছিল, এই পাশে আসলে প্লাস রুট ওভার 5x। এখন উভয় পক্ষকে x দিয়া ভাগ করে দিই, তাহলে x² এই ভাগ x, এই প্লাস চিহ্ন দিলাম 1/x সমান সমান চিহ্ন দিয়ে রুট ওভার 5x, উভয় পক্ষ কি করলাম? x দিয়ে ভাগ দিয়ে দিলাম। এখন দেখেন এখান থেকে দুইটা x থেকে একটা x বাদ হয়ে যাচ্ছে, থাকছে একটা x প্লাস এখানে আছে 1/x সমান সমান এখানে এই x কাটা থাকে শুধুমাত্র রুট ওভার 5। এখন দেখেন আপনাদের জন্য ইজি হয়ে গেল। x+1/x এর মানটা আমরা কত পাওয়া গেল? এখানে রুট ওভার 5। এখানে শুধু মানটা বসাই দেন, তাহলেই অঙ্ক কমপ্লিট। এখানে কি আছে? রুট ওভার 5, উপরে ছিল স্কোয়ার মাইনাস এটা বাদ হয়ে গেল, রুট এ আর স্কোয়ারে বাদ থাকে 5 - 2 সমান 3 অ্যান্সার। কার কার বুঝতে সমস্যা হয়েছে? কারো কি বুঝতে কোনো সমস্যা আছে এই অঙ্কটায়? বলছে ক্লাস আরো করান। রাহেল আক্তার ধন্যবাদ, আচ্ছা ঠিক আছে। তারপরে শামসি জাহান 3 অ্যান্সার, ধন্যবাদ, আপনার অ্যান্সার ঠিক আছে। শাহ আলম শিশির বলছে 8টার আগে শেষ করতে হবে। এই তো বুঝতে পারতেছেন তো আপনারা? হ্যাঁ, সবাই চিনেন নাকি শাহ আলম শিশির কে? আবার 9টায় আজ কেরিয়ার ক্যাম্পাস পেজে লাইভ আছে। আরে সর্বনাশ। দেখেন তাহলে আমরা নেক্সট অঙ্কটা দেখি। হ্যাঁ, এই অঙ্কটা পারবেন কিনা? যদি ওই অঙ্কটা পারেন তাহলে এই অঙ্কটা ও পারার কথা। এখানে 32 বিসিএস এ আসছে এই অঙ্কটা, 32তম বিসিএস এ এটা আসছে। দেখেন এই অঙ্কটা করান, আপনারা করবেন। হ্যাঁ, 40 সেকেন্ড অ্যান্সার বের করেন, 40 সেকেন্ড। হ্যাঁ, শুরু করি নাকি? দেরি করে না করে আমরা অঙ্কটা সমাধান করি। তাহলে আমরা প্রথমে এখানে একটু দেখি, আমরা ডান পাশের কাজটা একটু দেখি যে কি করা যায়। দেখেন এখানে দেওয়া আছে x⁶ +1/x⁴। এই জিনিসটা কিন্তু x⁶ এর নিচেও কি আছে? x³ আছে, প্লাস 1 এর নিচেও x³ আছে। তো আমরা এটা যদি এইভাবে আলাদা করে লিখি তাহলে কি হয়? 1/x³। এখন দেখেন এখানে 6টা x থেকে 3টা x চলে গেল, থাকলো কয়টা x?
তিনটা এক্স, তার মানে কি এক্স কিউব প্লাস 1/x কিউব। এখন তো ইজি মনে হচ্ছে নাকি? এখন তো সবার পারার কথা। এটা একটা সূত্র, আমি এত সময় অঙ্কগুলো করাইলাম, a কিউব প্লাস বি কিউবের সূত্র এটা। এখন এখান থেকে আমরা কি বানাইতে পারি, এটা সূত্রটা কি লিখি আগে, হ্যাঁ? x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab ইন্টু এক্স প্লাস 1/x। এখন দেখেন তো সেম কাজ কিনা? এক্স প্লাস 1/x এর মান কি এখানে দেওয়া আছে? নাই। তাহলে কিন্তু আমাদের এখান থেকে বানাইতে হবে। কি করতে হবে? বাম পক্ষ থেকে আমরা ওই মানটা নিয়ে আসবো। কিভাবে আনা যায়, কি লেখা যায়? এক্স স্কোয়ার প্লাস 1 সমান চিহ্ন দিলাম, এখানে মাইনাস আছে, ডান পাশে নিয়ে গেলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে √3x। এখন আমরা ওই যে উভয় পক্ষকে এক্স দ্বারা কি করে দেব? ভাগ করে দেবে। এই ধরনের যত অঙ্ক আছে আপনারা একটু ব্রেন খাটাবেন আগে, হ্যাঁ, যে এটা কি এই অঙ্কগুলো কিন্তু আসে। আরো একটা অঙ্ক আছে এরকম, x/x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, এই ধরনের অঙ্কগুলো আসে। আমরা এটা এখন দেখি, x দিয়ে ভাগ করি উভয় পক্ষকে, √x3 বাই কত আছে x। আর এখানে দুইটা x থেকে একটা x বাদ হয়ে গেল, থাকলো একটা x, আর এখানে 1/x, আর ax বাদ থাকলো √3। এখন দেখেন শুধু মান বসাই দেন, এখানে মান বসান, এখানে মান বসাইলে কি হয়? √3 উপরে 3 মাইনাস এখানে √3। তাহলে তিনটা √3 কে গুণ করলে কি হবে? 3√3 মাইনাস 3√3, প্লাস আর মাইনাসে কাটা, শূন্য অ্যান্সার। দেখেন শূন্য অ্যান্সার। ধন্যবাদ, এই তো আপনারা সবাই করে ফেলাইছেন, সবার অ্যান্সার আসে, তার মানে কি এই অঙ্কটা সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, আমরা আরো একটা দুইটা অঙ্ক দেখবো, তারপর আজকের মতন শেষ দিব। যারা আজকের ক্লাসে জয়েন করছেন সবাইকে ধন্যবাদ, আর মে দিবসের ধন্যবাদ। আমরা সবাই কিন্তু মূলত কি শ্রমিক, হ্যাঁ, এখনো আমরা কি সবাই শ্রমিক, আর আজকের হলো শ্রমিক দিবস। নেক্সট অঙ্ক দেখি। এই যে দেখেন মজার, অনেক ইম্পর্টেন্ট। আমি এই অঙ্কটা মানে ফার্স্ট ক্লাসে বীজগণিতের প্রথম দিন যে ক্লাসটা নিয়েছিলাম ওই দিনে এই অঙ্কটা বিস্তারিত লিখে দেখাইছিলাম। আজকে একটা শর্ট ট্রিক্স দেখাবো, যাতে অল্প সময়ের ভিতরে। এটা কিন্তু লিখিত অঙ্ক, এই অঙ্কটা মূলত লিখিত আসে, আবার আপনার প্লিতেও আসে। প্লিতে করতে গেলে অনেক সময়ের দরকার, এটা যদি আপনি প্লি করতে যান অনেক সময়ের দরকার। ওই সময়টা বাঁচাই কিভাবে আমরা অতি অল্প সময়ে করতে পারি সেটা একটু দেখি, হ্যাঁ। কোন অঙ্কে যদি এক্স দিয়ে একটা মান দেয়া থাকে, এই √3 প্লাস √2 বা যাই দেয়া থাকুক, তখন আমরা তো জানি এক্স a কিউব প্লাস বি কিউবের সূত্র এখানে একটা, এইটা এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab ইন্টু এক্স প্লাস 1/x। এখন দেখেন ব্যাপারটা হলো কি, আমাদের এইটার মান কিন্তু নিয়ে আসতে হবে। এখানে আমাদের কিন্তু এরকম কোনো মান নাই, আমাদের শুধু এক্স এর মান দেয়া আছে। শুধু কিসের মান দেয়া আছে? এক্স এর মান দেয়া আছে। আমাদের মান লাগবে কি এক্স প্লাস 1/x এর মানটা আমাদের লাগবে। তো আপনাদের সুবিধার জন্য বলতেছি, সেটা হলো যদি প্লাস থাকে, এখানে যদি প্লাস এর মান আনতে হয়, তো এই যে এক্স সমান সমান √3 প্লাস √2, এখানে √3 আর √2 আছে। প্রথম যেটা থাকবে, এই যে প্রথম যেটা থাকবে এইটার আগে শুধু 2 দিয়ে দিবেন, তাহলে আপনারা কি পাবেন দেখেন, এক্স প্লাস, মানে এক্স এর মান তো এটা দেয়া আছে, 1/x এর মানটা আমাদের বানাইতে হবে, 1/x এর মানটা আসবে শুধু। তাহলে কি আসবে? এক্স প্লাস 1/x সমান চিহ্ন দিয়ে এইখানে প্রথম 2 তারপরে √3। বুঝতে পারেন নাই? এই ধরনের অঙ্কে আপনাদের এই মানটা নিয়ে আসার জন্য চোখ বন্ধ করে কি করবেন, প্রথম যেটা থাকবে ওইটার আগে শুধু 2 দিয়ে দিবেন, তাহলেই শেষ। শুধু 2 দিয়ে √, যেটা থাকবে ওটাই। এখানে যদি 5 থাকতো, √5 থাকতো, তাহলে 2√5 এক্স প্লাস 1/x। আর যদি এখানে মাইনাস থাকতো, মনে করেন এখানে মাইনাস থাকতো এক্স মাইনাস 1/x,
এরকম যদি থাকতো তাহলে কি, আমি একবারে বলে দিচ্ছি যে পরে আরেকটা অঙ্ক আসবে এরকম, তখন কি করবেন, তখন এই প্রথম পদটার সাথে এই যে প্রথম যে √3 আছে এইটার সাথে √2 না গুণ করে পরে যেটা থাকবে ওইটার সাথে √2 গুণ করে দেবেন। তার মানে কি হবে, তখন হয়তো কি 2√2, বুঝতে পারেন নাই মনে হয়। যদি এখানে প্লাস থাকে তাহলে প্রথমটার সাথে √2 দিয়ে যেটা থাকবে ওইটাই গুণ আর কি। আর যদি এখানে মাইনাস থাকে তাহলে দ্বিতীয়টার সাথে √2 গুণ করে দিলে এইটার মান আমরা পাওয়া গেছে। তার মানে কি x + 1/x = 2√3। এখন আমরা কি করব, এখানে মান বসাই দিব। আর যদি এটা বিস্তারিত করতে যান তো এই পুরো বোর্ড লেগে যাবে, ঠিক আছে। তো এটার মান আমরা কি পাইলাম, 2√3 কিউব, এখানে 2√3, 2 আছে 3টা গুণ করলে হয় 8 ইন্টু 3টা √3 গুণ করলে হয় 3√3 মাইনাস 3 দুগুণে 6√3। এখন দেখেন 24√3 মাইনাস 6√3, তাহলে 24 থেকে 6 চলে গেলে 18√3 আনসার। আপনারা বুঝতে পারছেন কিনা এটা? কিন্তু এটা যদি এখন আমি বিস্তারিত করতে যাইতাম তাহলে পুরো সময় লেগে যাইতো। দেখেন অঙ্কটা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, সন্ধ্যারানী 18√3, ধন্যবাদ, এই তো সবাই পারছেন। তাহলে এই অঙ্কটা, নেক্সট অঙ্কটা আপনারা দেখেন, সেম একটা অঙ্ক আছে, আমি এটা আপনাদের HW, এই দেখেন এই অঙ্কটা আপনাদের জন্য, এই অঙ্কটা আপনারা করেন। এই অঙ্কটা করেন, তাড়াতাড়ি করেন, সময় কম। এই অঙ্কটা করে আজকের মতন বিদায় নেবো আপনাদের কাছ থেকে। নেক্সট আপনাদের জন্য থাকবে বীজগণিতের আপনার উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে। তো আপনারা এই অঙ্কটা করবেন, এটাই দিয়ে আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিব। যারা তো সময় ক্লাসে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। পরের অধ্যায় কি দেওয়া আছে আসলে সিলেবাস আমি জানি না, তো বীজগণিত কি আছে এখানে, উৎপাদক, বর্গ, ঘন, সূত্র, আচ্ছা উৎপাদকই তো আছে, প্রথমে ছিল উৎপাদক, বাট ওটা প্রথম ক্লাসে তো উৎপাদক করানো হয়নি, বর্গ করানো হয়েছিল। তো আমরা এই নেক্সটে করব উৎপাদক। হ্যাঁ, তো এটা এটা একটু করে, এটা কে কে করতে পারছেন, পারবেন কিনা আমি দেখাই দিব, দেখেন। হ্যাঁ, একটু কমেন্ট করেন, এই অঙ্কটা কি করে দেবো নাকি আপনারা করবেন, একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানান। পারবেন নাকি অঙ্কটা, একটু একটু কমেন্ট করেন। হুম, 34√5, 34√5, 34√5, সোহাগ খান অঙ্ক করে ফেলাইছে 34√5। আপনারা যারা এখনো করেন নাই দেখেন, তারা করেন না। এটা আপনার আসবে হলো 46√5, 34 হবে না, 46√, না 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 না, দাঁড়ান, হ্যাঁ 46√5 হবে, ঠিক আছে। 46√5 যাদের অ্যান্সার আসবে তাদেরটা ঠিক আছে। আচ্ছা আমরা আমরা করি নাকি, আমরা করি, দেখেন। আমরা প্রথমে এই যে বাম পাশের কাজটা একটু করি, ডান পাশের কাজটা একটু করি। এখানে সেম ভাবে কি নেওয়া যায়, তাহলে x⁶, এটার নিচে কিন্তু a³ আছে -1/a³। তাহলে এখানে কি পাওয়া গেল, 6টার থেকে 3টা চলে গেলে 3টা থাকবে -1/, ঠিক আছে কিনা? দেখুন a³ - b³ এর সূত্র, এটা কি পড়লো, কিসের সূত্র পড়লো, a³ - b³ এর সূত্র সমান সমান কি, a - b
হোল কিউব a মাইনাস বি হোল কিউব প্লাস 3 a বি ইন্টু a মাইনাস বি, এটাই কিন্তু এটা সূত্র। এখন আমি আপনাদেরকে বলছিলাম দেখেন এখানে যদি মাইনাস থাকে, এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা এখান থেকে কি করব, তখন প্রথমটার সাথে 2 গুণ করব না দ্বিতীয়টার সাথে 2 গুণ করব? জাস্ট প্লাস থাকলে প্রথমটার সাথে 2 গুণ, যদি মাইনাস থাকে তাহলে পরেরটার সাথে 2 গুণ। তাহলে আমরা এখানে কি x a মাইনাস 1/a সমান সমান কি লিখতে পারি, 2√5, 2√5। এখন শুধু মান বসাই দেন, মান বসাই দেওয়ার পরে যেটা আসবে ওটাই অ্যান্সার। হ্যাঁ, সোহাগ খান 46√5। হ্যাঁ, ধন্যবাদ, এখন ঠিক আছে। এই তো আপনার বুঝতে পারছেন। এবার এটা কিন্তু শর্ট ট্রিক্স, এই ধরনের অঙ্ক এমনি যদি আপনি বিস্তারিত করেন অনেক সময়ের ব্যাপার। দেখেন আমরা কি পাইলাম, 2√5, উপরে ছিল কিউব প্লাস 3 2√5, 2 আছে কয়টা, 3টা 2 আছে, গুণ করলে 8, আর এখানে 3টা √5 গুণ করলে ইন্টু 5√5 যোগ 3 2 6√5, তাহলে 5 8 40√5, আর এখানে আছে 40 আর 6 46√5, এটাই কিন্তু অ্যান্সার। যাদের 46 হয়েছে তাদের ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ। রাহেল আক্তার, সন্ধ্যারানী, সোহাগ খান, হ্যাঁ সবার অঙ্ক ঠিক আছে, ধন্যবাদ। আজকের মতন এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।